পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ। তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোনো মতে ড্র করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এই সিরিজ শেষেই বাংলাদেশে ব্যস্ততা শুরু হবে ভারত সফর নিয়ে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে টেস্টের লড়াই, আর অক্টোবরে হবে টি-20 সিরিজ। এই সিরিজের আগেই তাদের সতর্ক করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। বাংলাদেশকে হালকাভাবে নিতেও মানা করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে ভারতকে পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। বাংলাদেশের বিপক্ষে খেলে সেই সিরিজের জন্য ভালো প্রস্তুতি হবেই বলে বিশ্বাস রায়নার। রায়না এখন ব্যস্ত দিল্লিতে লিজেন্ডারি ক্রিকেটে। সেখানে আলাপকালে বাংলাদেশ নিয়ে বলেছেন, আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না, কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো করছে। এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে। সম্প্রতি বাংলাদেশের প্রশংসা করেছেন আরেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার পর বাংলাদেশকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশের পেসারদেরও প্রশংসায় ভাসিয়েছেন এই স্পিনার। সেই সঙ্গে সাকিব, মুশফিক, লিটনদের মতো অভিজ্ঞদের সঙ্গে তরুণদের পারফরমেন্স বাংলাদেশ দলে ভারসাম্য তৈরি করেছে বলে বিশ্বাস তার। সম্প্রতি অশ্বিন বলেছেন, বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখনও আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে, আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে। কিছু তরুণ আছে যেমন জাকির হাসান, সাদমান ইসলাম, এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের। এদিকে বাংলাদেশ সিরিজের সূচি আগেই প্রকাশিত হয়েছে। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে 19 সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর 27 সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর থেকে। সিরিজের বাকি 2 ম্যাচ যথাক্রমে 9 ও 12 অক্টোবর। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।